Hi everyone, so welcome back to my channel Kolkata Blogger Sobibs. আমার ঈশিতা রয় চৌধুরী। আজকে চলে এসেছি রেড ওয়াইন এন্টারটেইনমেন্ট রেড ওয়াইন ক্রাউন হচ্ছে ওমেন বিজনেস হচ্ছে অ্যাওয়ার্ড শোতে। তো তোমাদের সাথে আজকে তুলে ধরা হবে তারই কিছু কিছু প্রতিচ্ছবি। আর এখানে দেখা হবে প্রতি বছরের মতো 2026 এ রেড ওয়াইন এন্টারটেইনমেন্ট কিন্তু হয়ে গেল। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি সাবস্ক্রাইব করবে, ভালো লাগবে ভিডিওটা। সাবস্ক্রাইব করো কলকাতা ব্লগার্স অভিপসের পাশে থাকো, সাথে থাকো। আর এই রকম বিভিন্ন ধরনের ইনফরমেশন তোমাদের সাথে চলে আসছে। রেড ওয়াইন এন্টারটেইনমেন্ট চলে এসেছি, জেনে নেবো আপনার নামটা। স্বরলিপি লিপি। আচ্ছা, কতটা এক্সাইটেড আছো? কারণ এখনো অ্যাওয়ার্ডটা নেওয়া হয়নি, তাই অ্যাওয়ার্ডের আগেই তোমাদের জানাচ্ছি। তো কতটা এক্সাইটেড? ভীষণ এক্সাইটেড। পরিশ্রম করার ফলস্বরূপ যদি একটা অ্যাওয়ার্ড পাওয়া যায় বেশ ভালো লাগে। এই সম্মানটা পেতে তো সবারই ভালো লাগে। তো এটা তো বিজনেস ওমেন অ্যাওয়ার্ড, তো মানে এই অ্যাওয়ার্ডটা তো পাওয়ার পর একটা নেবই রিভিউ, কিন্তু ওমেনদের জন্য কি বলবেন? মানে বাকি ওমেনদের জন্য কি উৎসাহ দেবে, এনকারেজ কি করবে? এনকারেজ করার, দেখো কাজ বাইরের হোক আর বাড়ির হোক, কাজের কোনো জেন্ডার হয় না। তো সেই কারণে যদি মনে করো যে বাইরের কাজ করতে চাও, আমার মনে হয় সবারই করা উচিত। তাহলে একটা নিজের জগৎ তৈরি করা যায় আর সব করা যায়। তার জন্য বুদ্ধি বার করে অনেক কিছু, যদি মেয়েরা বাইরে বেরোয় তাহলে মেয়েদের জন্য যেমন ক্রেশ তৈরি হচ্ছে, থাকার জায়গা তৈরি হচ্ছে, ওয়াশরুম তৈরি হচ্ছে, সেরকম ভাবে একটা একটা করে জিনিস তৈরি হতে থাকবে। তাই বেরোতে হবে, তোমার ইচ্ছেটাই খুব জরুরি। বাইরে কাজও আছে আর তোমার জন্য দরজা খোলাও আছে, দরজা দিয়ে জাস্ট বাইরে বেরোতে হবে। আর এই অনুষ্ঠানটা রেড ওয়াইন এন্টারটেইনমেন্ট নিয়ে কি বলবে, কি এসএমএস দেবেন দর্শকদের? এরকম অনুষ্ঠান অনেক বেশি করে হওয়া উচিত, তাহলে লোকে ইন্সপায়ার্ড হবে। এবং তার জন্য এই যে এতটা লোক আসছে, লোকে ইনভলভ হচ্ছে, ইনভলভমেন্ট বাড়ছে। এবং আরেকটা যেটা হচ্ছে যে আমি কি ব্যবসা করি, আবার বৈঠক কি সেটা, বা অন্য ব্যবসায়ীরা অন্যরা কি করে সেটা সম্পর্কে আরো দুটো লোক জানতে পারবে। তো এটাতে প্রচারও বাড়বে, একটা সম্মান জানালে মনোবলও বাড়বে। সব দিক থেকেই এই ধরনের অনুষ্ঠান হওয়া দরকার। থ্যাংক ইউ। আজকে এসে কেমন লাগলো আপনার? আজকে এসে না, আমি এসেছি অনেকদিন আগে। তার কারণ রেড ওয়াইনের যা কিছু হয়, যে কোনো রকম কর্মকাণ্ড, যে কোনো রকম অ্যাওয়ার্ড শো, যে কোনো রকম অনুষ্ঠান, তার চিফ অ্যাডভাইসার হিসেবে আমি রয়েছি। তো ন্যাচারালি আজকের জন্য এটা সারা বছরের একটা কর্মকাণ্ড। আমরা একটা অনুষ্ঠান শেষ হওয়ার পরেই আবার তার মাঝখান থেকেই পরেরটা কি হবে, কিভাবে সেটা অর্গানাইজ করবো, কোন স্ফিয়ারের মানুষজনকে ডাকবো, কিভাবে কি কাদেরকে সম্মান জানাবো, সেইটা প্ল্যানিং করি আমরা সারা বছর ধরে। কখনো সেটা বঙ্গনারী বঙ্গপুরুষ হয়, কখনো হয়তো সেটা বিএফটিএ মানে বেঙ্গলি ফিল্ম এন্ড টেলিভিশন অ্যাওয়ার্ড হয়, কখনো ওটিটি সম্মান হয়, কখনো ফ্যাশন অ্যাওয়ার্ড হয়। রেড ক্রাউনটা আমরা এবার প্রথমবার করলাম এই নাম দিয়ে। বিজনেস ওরিয়েন্টেড যারা বা সমাজে, তাদেরকে একটা স্বীকৃতি দেওয়ার আমাদের প্রচেষ্টা এটা। তো এটার মাধ্যমে আমরা একটা প্র্যাকটিক্যালি সোশ্যাল ওয়ার্কই করছি। কেননা সমাজে মহিলা যদি তুলে ধরতে পারি, তাহলে উই ক্যান গো ফর আ ব্রাইট ফিউচার। আমাদের সমাজটা একটু উন্নত হবে আর একটু বেটার জায়গায় আমরা যাবো। কেননা নারী কিন্তু দশভুজা, নারী একমাত্র যে শক্তি, তো সেই শক্তিটা আমাদের সকলের মধ্যে সঞ্চালিত হোক, সেটাই চাইবো। ওকে, আর ওমেনদের জন্য কি বলবেন? এইরকম এই যে এতটাই বললাম যে ওমেনদের জন্য কিছু বলবো, মানে কি তারা বলবেন, তাদের কথা বলার সময় হয়েছে, আমরা শুনবো। এবার তারা যেভাবে চালনা করবেন আমরা সেইটা মেনে চলবো। কেননা আমরা যেমন যে দেশে মাতৃপুজো হয়, যে দেশে দুর্গা পুজো হয়, সেই দেশের মহিলারা কিন্তু প্র্যাকটিক্যালি অনেক জায়গায় অনেক নেগলেক্টেড, হ্যাঁ, অনেক অতৃপ্তি তাদের মধ্যে থাকে। প্রত্যেকটি মহিলা, প্রত্যেকটি মেয়ে যেন সমাজে এবং সংসারে তাদের নিজেদের জায়গাটুকু পান, তাদের সম্মানটুকু পান, সেইটা আমরা ভীষণভাবে চাই। আমি মানুষ হিসেবেও চাই, প্লাস রেড ওয়াইনের কর্ণধার হিসেবেও চাই, সবটা নিয়ে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, প্রথমেই হচ্ছে আপনার নামটা জানতে চাই। আমার নাম ছন্দা চক্রবর্তী। রেড ওয়াইন এন্টারটেইনমেন্টে রেড ক্রাউন পেয়ে কেমন, মানে কতটা এক্সাইটেড, কতটা খুশি? আমি তো অভিভূত। আর রেড ওয়াইন এন্টারটেনমেন্টের অভিজিৎ গুপ্তকে আমি আমার তরফ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করার জন্য। এটা কি ফার্স্ট টাইম অ্যাওয়ার্ডটা পেয়েছেন? এখানে আমি ফার্স্ট টাইম। এখানে অনেক অ্যাওয়ার্ড, উনি অনেক প্রোগ্রাম করেছেন, সারা কলকাতা জুড়ে প্রোগ্রাম করেন, অনেক ইভেন্ট করেন।
আর আইসিসিআর এও অনেক ইভেন্ট করেন। যেহেতু আমরা আইসিসিআর এর ক্যাফেটা চালাই, সেই জন্য আরো বিশেষ করে আমি এখানে ওনার প্রোগ্রামগুলো দেখতে পেয়েছি। জানতে পারি ক্যাফের নেমটা আপনার দর্শকদের যদি শেয়ার করেন। আমাদের রেস্টুরেন্টের নাম হচ্ছে স্পাইসেস এন্ড সসেস। আমাদের গোল পার্কে একটা আছে, অঞ্জলি এটা বলবেন না, গড়িয়াহাট গোল পার্কে আমাদের একটা রেস্টুরেন্ট আছে, আর এখানে আইসিসিআর এ আছে, আর তাছাড়া আমার সল্ট লেকে অসম বলে আরেকটা রেস্টুরেন্ট আছে। তো তাছাড়াও আমরা অনেক কেটারিং এর কাজও করি, 4000-5000 লোককে আমরা কেটারিং করে থাকি। আচ্ছা, তো এত কিছু শুনলাম, তো দর্শকদের আর চ্যানেলের জন্য কি বলবেন, ওমেনদের জন্য কি বলবেন? আমি বলবো আমার এই এক বছর করতে করতে আমাদের এই 25 বছর, এই 25 বছরের অনেক অভিজ্ঞতা, আর আমার মনে হয় মেয়েদের জন্য এই মানে হোটেল ইন্ডাস্ট্রি খুব ভালো একটা প্ল্যাটফর্ম, এবং মেয়েরা বিনা দ্বিধায় কলকাতা শহরে এই প্রফেশনটাকে চুজ করতে পারে। থ্যাংক ইউ সো মাচ। ফার্স্টে আপনার নামটা জানতে চাই। আমার নাম চিত্রা চ্যাটার্জি, সিইও অফ দ্য কোম্পানি আর্চিশমান ইনফোটেক ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। তো রেড ওয়াইন তো হয়েই থাকে আমাদের এরকম অ্যাওয়ার্ড শো, তো এটা কি ফার্স্ট টাইম নাকি আগেও আসা হয়েছে? না, আমার এটা ফার্স্ট টাইম। অভিজিৎ আমাকে প্রচুর বার ইনভাইট করেছেন, বাট আই ক্যান্ট ম্যানেজ মাই টাইম। বাট এইবার ভেবেছিলাম যে না, অবশ্যই যাব। তো না আসতে পারলে হয়তো নিজেরই খারাপ লাগবে। ভীষণ ভালো লাগছে আসতে পেরে। অ্যাওয়ার্ড পেতে সবারই ভালো লাগে, তোমার কতটা এক্সাইটেড? এক্সাইটমেন্ট তো ছিলই, কারণ এই অ্যাওয়ার্ডটা নট দ্যাট যে শুধু আমাকে এনকারেজ করবে, এটা কালকে অফিসে গিয়ে রাখলে পরে আমার এমপ্লয়িজরাও এনকারেজড হবে। তো দ্যাট ইজ দ্য মেইন পয়েন্ট অ্যাওয়ার্ড পাওয়াটা, যে আমি সবাইকে এনকারেজ করতে পারবো। ওমেনদের জন্য কি বলবে? এটা তো যেহেতু বিজনেস ওমেন অ্যাওয়ার্ড, ওমেনদের জন্য একটা কথাই বলবো, সব করো, সংসার, বাচ্চা সামলানো, এভরিথিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাট তার মাঝখান থেকেও নিজের নামটাকে হারিয়ে ফেলো না। তোমার নিজস্ব একটা নাম আছে, সেই নামটাতে তোমাকে সবাই জানুক। কারুর বউ, কারুর মা, কারুর বোন হিসাবে নয়, তোমার নামে তোমাকে চিনুক। থ্যাংক ইউ সো মাচ। আমি রেড ওয়াইনের অ্যাডভাইজারি কমিটিতে আছি, আমি ওয়ান অফ দ্য অ্যাডভাইজার্স। সেই অর্থে রেড ওয়াইন আমার পরিবার, আমি আমার পরিবারের প্রত্যেকটা অ্যাওয়ার্ড ফাংশনে, অ্যাওয়ার্ড সেরেমনিতে থাকি। এটাতে এসছি, তাতে আর বেশি করে এসছি কারণ মহিলাদের সম্মান জানানো হয়েছে। এখনো সমাজের যা অবস্থা, একটা মহিলাকে সফল হতে গেলে অনেক 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 বেশি পরিশ্রম করতে হয়। আমি পুরুষদের পরিশ্রমকে খাটো করছি না, কিন্তু মহিলা হিসেবে যেহেতু জানি যে আমাদের অনেক রকম প্রতিকূলতা পেরিয়ে সামনের পথে হাঁটতে হয়, সেই জন্য যারা এইভাবে সফল হয় তাদেরকে সম্মানিত করতে পেরে আমরা নিজেরা সম্মানিত হয়েছি, তাই আমি ভীষণ খুশি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, প্রথমে হচ্ছে তোমার নামটা জানতে চাই। অনুপূর্বা বোস। হাতে অ্যাওয়ার্ড দেখছি, তো কতটা এক্সাইটেড, কতটা আনন্দিত আজকে? এক্সাইটমেন্ট তো যখন আসছিলাম তখন হচ্ছিল, আর অ্যাওয়ার্ডটা পাওয়ার পরে সেই অনুভূতিটা খুবই আলাদা। আর সত্যি অ্যাওয়ার্ড পেতে কারি না ভালো লাগে। আমরা প্রতিনিয়ত যেভাবে কাজ করি, এটা একটা খুব বড় অ্যাচিভমেন্ট। আর সব থেকে বড় কথা, এটা আমাদেরকে মোটিভেট করে আরো কিছু নিজেদের লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য। আর নিজেরা এইভাবে পুরস্কৃত পেলে খুবই ভালো লাগে। অ্যান্ড থ্যাঙ্কস টু রেড ওয়াইন এন্টারটেনমেন্টস, থ্যাঙ্কস টু অভিজিৎ দা আমাকে নমিনেট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। প্রথমে জানতে চাই যে কতটা এক্সাইটেড আছে? হ্যাঁ দেখো, অ্যাওয়ার্ড পেতে কি না এক্সাইটেড হবে ডেফিনেটলি, বাট অফকোর্স ডিজার্ভিং যদি থাকো তাহলে অ্যাওয়ার্ডটা নিতে আরো বেশি ভালো লাগে। সো আই থিঙ্ক আফটার 30 years of business and after 30 years of struggling and working hard, giving employment and opening salons, এই যে কাজগুলো আমরা এত বছর করে এসেছি, তার যে একটা রেকগনিশন হচ্ছে রেড ওয়াইন এন্টারটেইনমেন্টের তরফ থেকে, ইটস অ্যান অনার। আর এটা সত্যি খুব ভালো লাগছে, বিকজ যখন নিজে খাটো আর নিজে পরিশ্রম করো, তার যদি কোনো রেকগনাইজ করে, লোকে অ্যাকনলেজ করে, ফ্যামিলি মেম্বার্স কেন, নট জাস্ট ফ্যামিলি মেম্বার্স বাট দ্য এন্টায়ার ওয়ার্ল্ড ইজ looking at you, is watching you, তখন যখন অ্যাপ্রিসিয়েশনটা পাওয়া যায়, আই থিঙ্ক ইটস এ ওয়ান্ডারফুল ফিলিং। আর অ্যাওয়ার্ড পেলে সবসময় এক্সাইটমেন্ট থাকে, এন্ড ডেফিনেটলি উই লুক ফরওয়ার্ড টু দিস।
থ্যাংক ইউ। আজকে চলে এসেছি রেড ওয়াইন এন্টারটেইনমেন্ট রেড ওয়াইন ক্রাউনে। তো জেনে নেব ওনাদের নামটা জেনে নিই। আচ্ছা, আপনার নাম? নমস্কার, আমি মল্লার তালবাদ্য শিল্পী এবং সুরকার মল্লার ঘোষ। সঙ্গে আমার সহধর্মিণী মল্লিকা, কবি, বাচিক শিল্পী এবং অভিনেত্রী মল্লিকা ঘোষ। আজকে এসে কতটা এক্সাইটেড লাগছে? আজকে দারুণ একটা সন্ধে কাটছে আইসিসিআর তে রেড ওয়াইন এন্টারটেইনমেন্ট আয়োজিত রেড ক্রাউন অ্যাওয়ার্ড সেরিমনিতে। এখানে রেড ওয়াইনের যেটা বিশেষত্ব আমার মনে হয় যে ভারতবর্ষের ঐতিহ্য, ভারতবর্ষের কৃষ্টি, ভারতবর্ষের যা যা কিছু ভালো জিনিস সেই ধারাকে অবলম্বন করে এন্টারটেইনমেন্ট কৃত করে সেই সব মানুষদের যারা আমাদের ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরেছেন। সেই রকম আজকের যে অনুষ্ঠান, এখানে যারা অসাধারণ মহিয়সী যারা নারীরা, যারা বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত সাফল্যের দাবি রাখেন এবং বিশ্বের দরবারে তাদের কাজ ছড়িয়ে দিয়েছেন, সেই রকম নারীদের পুরস্কৃত করা হচ্ছে। এবং আমরা এতক্ষণ ছিলাম হলেতে, সেখানে দেখলাম সত্যিকারের দেখে এই নারীদের আমাদের গর্ব হয় যে বিশ্বের দরবারে কি অসাধারণ ভাবে আমাদের দেশকে পৌঁছে দিচ্ছেন এইসব নারীরা। এইসব নারীরা নিজের সংসার যেরকম সামলাতে পারেন, বিশ্ব সংসারও সেইভাবে সামলাতে পারেন। আমি সেই সব নারীদের প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই এবং রেড ওয়াইন এন্টারটেইনমেন্টকে আমার অত্যন্ত হৃদয় থেকে অভিবাদন জানাই এই অনুষ্ঠানটা অ্যারেঞ্জ করার জন্য। ফার্স্টে আপনার নাম জানতে চাই। আমি রিনা চৌধুরী। I represent NS Management Limited. এক্সাইটেড খুব, it's not every day that you get an award and you get recognized and more recognized because you're a woman. Great honors. Thank you very much, Red Wine Entertainment. দর্শকদের জন্য কি বলবেন? দর্শকদের জন্য কি বলবেন? My message to all women is that believe in yourself, believe in your abilities, encourage people around you, take challenges, accept challenges, and keep on pursuing your dreams. Thank you. আচ্ছা, ফার্স্টে আপনার নাম জানতে চাই। জুনেলি দাস। হাতে অ্যাওয়ার্ড দেখে কোশ্চেনটা এটা করতে ইচ্ছা করছে যে অ্যাওয়ার্ড পেয়ে কতটা এক্সাইটেড? খুব ভালো লাগছে, অ্যাওয়ার্ড মানেই তো একটা ইন্সপিরেশন, খুবই ভালো লাগছে। আর ওমেনদের জন্য কি বলবেন? উমেনদের জন্য বলবো যে নিজেকে ভালোবাসুন, নিজের জন্য বাঁচুন, আর কোথাও কোনো জায়গায় যদি মনোবলের সমস্যা হয়, কোনো জায়গায় যদি মনে হয় পিছিয়ে যাচ্ছেন, আমি আছি। আর এটা কি ফার্স্ট টাইম আপনার আসা না আগেও এসেছেন? রেড ওয়াইনে ফার্স্ট টাইম আসা। রেড ওয়াইন তো প্রোগ্রামটা এখনো দেখা হয়নি। না না, এখন শেষ তো করবো। কি বলবেন দর্শকদের, কি বলবেন? দর্শকদের বলবো যে মানসিকভাবে ভালো থাকুন, কারণ মন ভালো না থাকলে শরীর ভালো থাকে না, এবং মন ভালো রাখার জন্য যা যা করা সম্ভব সেগুলো করুন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। Ladies and gentlemen, our next award is a true icon of beauty, glamour and grit for 3 decades. She's redefined like Proshenjit Chatterjee to Swastika Mukherjee and beyond beauty. She is India's #1 lady darts player, a 3-time national champion who proudly represented our country at the WDF World Cup. A beauty expert, an entrepreneur and an athlete. Ladies and gentlemen, put your hands together for this lady who's doing a wonderful job to individuals and businesses. As co-founder আচ্ছা, প্রথমেই হচ্ছে আপনার নামটা জানতে চাই। আমার নাম ছন্দা চক্রবর্তী। রেড ওয়াইন এন্টারটেনমেন্টে রেড ক্রাউন পেয়ে কেমন, মানে কতটা এক্সাইটেড, কতটা খুশি? আমি তো অভিভূত। আর রেড ওয়াইন এন্টারটেনমেন্টের অভিজিৎ গুপ্তকে আমি আমার তরফ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করার জন্য। এটা কি ফার্স্ট টাইম? ফার্স্ট টাইম অ্যাওয়ার্ডটা পেয়েছেন? না, এখানে আমি এই ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম। এখানে অনেক অ্যাওয়ার্ড উনি অনেক প্রোগ্রাম করেছেন, কিন্তু সারা কলকাতা জুড়ে প্রোগ্রাম করে বেড়ান, প্রোগ্রাম করেন, অনেক ইভেন্ট করেন, আর আইসিসিআর এও অনেক ইভেন্ট করেন। যেহেতু আমরা আইসিসিআর এর ক্যাফেটা চালাই, সেই জন্য
আরো বিশেষ করে আমি এখানে ওনার প্রোগ্রামগুলো দেখতে পেয়েছি। জানতে পারি ক্যাফের নেমটা আপনার দর্শকদের যদি শেয়ার করেন। আমাদের রেস্টুরেন্টের নাম হচ্ছে স্পাইসেস অ্যান্ড সসেস। আমাদের গোল পার্কে একটা আছে, অঞ্জলি এটা বলবেন না, আমাদের গড়িয়াহাট গোল পার্কে আমাদের একটা রেস্টুরেন্ট আছে, আর এখানে এই ICCR এ আছে, আর তাছাড়া আমার সল্ট লেকে অসম বলে আরেকটা রেস্টুরেন্ট আছে। তো তাছাড়াও আমরা অনেক কেটারিং এর কাজও করি, 4000-5000 লোককে আমরা কেটারিং করে থাকি। আচ্ছা, তো এত কিছু শুনলাম, তো দর্শকদের আর চ্যানেলের জন্য কি বলবেন, ওমেনদের জন্য কি বলবেন? আমি বলবো আমার এই এক বছর করতে করতে আমাদের এই 25 বছরের অনেক অভিজ্ঞতা, আর আমার মনে হয় মেয়েদের জন্য এই মানে হোটেল ইন্ডাস্ট্রি খুব ভালো একটা প্ল্যাটফর্ম, এবং মেয়েরা বিনা দ্বিধায় কলকাতা শহরে এই প্রফেশনটাকে চুজ করতে পারে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, প্রথমে জানতে চাই আপনার নামটা। কৃষ্ণা। কতটা আজকে রেড ওয়াইন এন্টারটেইনমেন্ট, এটা কি ফার্স্ট টাইম না আগের বারও আসা হয়েছে? আমি অনেক দিন আচ্ছা, আজকে কতটা এক্সাইটেড? ন্যাচারালি আজকে অনেক বেশি এক্সাইটেড, কেননা আজকে লেডিস এর জন্য যে ওমেন্স একটা রেভলিউশন আনা হয়েছে, এবং সেখানে অভিজিৎ গুপ্তা এরকম সবাইকে সম্মানিত করছেন, তার জন্য তো আজকে বেশ ভালো এক্সাইটেড আর কি। ওমেনদের জন্য যে বিজনেস অ্যাওয়ার্ডটা করেছে এটা তো ভালো কথা, কিন্তু এটা মানে ওমেনদের কি বার্তা দেবে, মানে বাকি যারা ওমেন যারা হাউসওয়াইফ আছে তাদের কি বার্তা দেবে? তাদের এটাই উৎসাহিত করবে যে যারা কিছু করতে চায় তারা যেন এরকম না যে আমি কিছু করতে পারলাম না লাইফে, আমি বসে গেলাম বাড়িতে, অথচ আমার ভীষণ কিছু করার ইচ্ছে মানে আছে, চেষ্টাটা চালিয়ে দেওয়া। হ্যাঁ, কারণ ওরা দেখবে যে এতগুলো মহিলা যারা সাকসেসফুল হয়েছে, যারা অ্যাওয়ার্ড পাচ্ছে, অ্যাওয়ার্ড জিনিসটা কি, অ্যাওয়ার্ড জিনিসটা তো আরো উৎসাহিত করা, এবং কোনো স্পেশালাইজেশন যেটাতে মানুষ ভালো করে সেটা ন্যাচারালি অনেক বেশি উৎসাহ পাবে, অনেক কিছু করার জন্য আমার মনে হয় এগিয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ।